পেঁয়াজ পাতা দিয়ে ট্যাংরা মাছের চচ্চড়ি। মা বলতেন এটা মাঝি মল্লাদের খাবার। খুব তেল ঝাল মশলা দিয়ে রসুন বাটা দিয়ে রান্না করতো, আর সেই মশলাটা দিয়ে ভাত মেখে খেত, আবার মাছটা সরিয়ে আবার মশলা দিয়ে ভাত মেখে খেত। সে তেল ঝালও আর খাই না, আর অত ভাতও খাই না। বাজার থেকে ধনপতির লাফানো ছোট ট্যাংরা এনেছিল। নুন হলুদ দিয়ে মাছটাকে মাখালাম, তারপরে কড়াইতে তেল গরম করে মাছগুলো ভেজে নিলাম। ভাজার পর কালো জিরে দিলাম, কাঁচা লঙ্কা ভেঙে দিলাম। কাঁচা লঙ্কা সবসময় চিড়ে কিংবা ভেঙে দিতে হয়, নাহলে লঙ্কা ছিটে গায়ে এবং ফোসকা পড়ে যায়, ছোটো ছোটো ফোসকা পড়ে যায়। আলুগুলো ছেড়ে দিলাম, আলুগুলো ছেড়ে একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিলাম। এই রান্নাতে আলুগুলো খুব পাতলা পাতলা করে কাটতে হয়, কারণ ট্যাংরা মাছ সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না, তাই আলুগুলো পাতলা পাতলা করে কাটলে তাড়াতাড়ি কুকড হয়ে যাবে। মাঝি মল্লাদের খাবার তো, তাই অনেকটা রসুন লাগে এবং ফ্রেশ রসুন লাগে, তাই আমি একটু রসুন থেতো করে তেলের মধ্যে ছেড়ে দিলাম। দেখেছেন তো কত কম তেল দিয়েছি। এবার পেঁয়াজ দিয়ে হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, নুন দিয়ে দিলাম, তারপর নেড়ে চেড়ে জল দিয়ে দিলাম। জল ফুটতে না ফুটতে আলু হয়ে গেছে সেদ্ধ। এবার ভাজা মাছগুলো দিয়ে দিলাম। মাছ ছাড়ার পরে আর ঢাকা দিতে নেই, মাছ নরম হয়ে যায়। মাছ তো নরম হবে, কিন্তু তার সাথে ভেঙেও যায়। এবার এই স্প্রিং অনিয়নের একদম রুটের কাছে বাদ দিয়ে দিলাম। সাদা মোটা স্টেমগুলো কেটে নিলাম এবং সবুজ পাতাগুলো কেটে আলাদা রাখলাম। সবার আগে সাদা স্টেমগুলো দিয়ে দিলাম, সেটা একটু ফুটে উঠতে টমেটো ধনে পাতা দিয়ে মাছ নামিয়ে নিলাম। কেউ চাইলে উপর থেকে কাঁচা সর্ষের তেলও দিতে পারেন, খুব ভালো লাগবে। এই রেসিপিটা পেঁয়াজকুলি দিয়ে করলে খুব ভালো লাগে। আমার কাছে পেঁয়াজকুলি ছিল না, তাই অগত্যা পেঁয়াজ পাতা দিয়ে সেরে ফেললাম। যারা তেল মশলা খাবে তোমাদের পছন্দ মতন একটু বেশি বেশি দিয়ে দিও। ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব।